আসসালামু আলাইকুম। আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রায় রোগীদের ক্ষেত্রেই যেটি পেয়ে থাকি, মার্জিনাল কেরাটাইটিস। মার্জিনাল কেরাটাইটিস হচ্ছে আমাদের চোখের যে কর্নিয়া রয়েছে, আমরা চোখের স্ট্রাকচার যদি লক্ষ্য করে থাকি, এটা হচ্ছে আমাদের চোখের কর্নিয়া, এটা হচ্ছে পিউপিল। তো এই কর্নিয়াতে যদি ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বা কোনো ক্ষেত্রে প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হলে দেখা যায় যে এক সময় এরকম সাদা অপাসিফিকেশন হয়ে যায়। এই অপাসিফিকেশন হয়ে যায়, এর কারণে রোগীটির চোখ লাল হয়, ঝাপসা দেখে, রোদে তাকাতে পারে না, চোখ জ্বালা পোড়া করে। তো এই ধরনের কেরাটাইটিসগুলোকে আমরা মার্জিনাল কেরাটাইটিস বলে থাকি। এটা কর্নিয়া, এটা যদি কর্নিয়া হয়, কর্নিয়ার ঠিক মার্জিনে দেখা যায় যে এই ধরনের কেরাটাইটিস ডেভেলপ করে। সাধারণত দেখা যায় যে স্ট্যাফাইলোকোকাস অরিয়াস নামে এক ধরনের অর্গানিজম রয়েছে, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এই ধরনের কেরাটাইটিস ডেভেলপ করে। তো কী ধরনের সাইন সিমটম পাওয়া যায়? প্রথমে আমরা দেখি যে কেরাটাইটিসে আক্রান্ত হওয়ার আগে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের কনজাংটিভাইটিস হয়েছে, তারপরে কনজাংটিভাইটিস থেকে ধীরে ধীরে কেরাটাইটিসের দিকে গিয়েছে। আবার কিছু পেশেন্ট দেখা যায় যে চোখে কনজাংটিভাইটিস হয়েছে, প্রপার চিকিৎসা গ্রহণ করেনি এবং দীর্ঘদিন অপেক্ষা করার কারণে তার চোখে কেরাটাইটিস ডেভেলপ করেছে। যেহেতু এটা চোখে কর্নিয়ার ঠিক মার্জিনে থাকে, এটাকে আসলে মার্জিনাল কেরাটাইটিস বলা হয়। তো স্ট্যাফাইলোকোকাস অরিয়াস যে অর্গানিজম রয়েছে, সেই অর্গানিজম দ্বারা চোখ আক্রান্ত হলে এই মার্জিনাল কেরাটাইটিসটা ডেভেলপ করে। তো কোন জায়গায় এই স্ট্যাফাইলোকোকাস অরিয়াস অর্গানিজম থাকতে পারে? তো দেখা যায় যে অনেকে আনহাইজেনিক পরিবেশ আছে, বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো পরিত্যক্ত, এরকম কিছু জায়গায় গমন করেছে, চোখ হঠাৎ করে দেখতেছে যে খচখচ করতেছে, পরের দিন সকালে দেখে চোখ লাল হয়ে গেছে, তারপরের দিন দেখে যে চোখে পিচুটি চলে আসছে। তো এইসব ক্ষেত্রে ডেভেলপ করতে পারে যে পরিত্যক্ত কিছু জায়গায় গমন করলে। তারপরে ময়লা পানিতে দেখা যায় যে ময়লা পানিতে ডোবাতে যেসব বাচ্চারা গোসল করে বা তারা হাইজিন মেনটেন করে না বা হাইজিন মেনটেন করা পসিবল হয় না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেই অর্গানিজমগুলো ওই ময়লা পানিতে থাকে, সেখান থেকে চোখে আসে। তারপরে যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার রয়েছে, প্রপারলি একটা হাইজিন মেনটেন করতে পারে না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের মার্জিনাল কেরাটাইটিস ডেভেলপ করতে পারে। তো মোট কথা হচ্ছে যে আমরা যদি চোখটাকে সেফ রাখতে পারি বা বিভিন্ন ডাস্ট, ধুলাবালি থেকে বা যদি চোখটাকে প্রিভেন্ট করে রাখতে পারি, সেফে থাকতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা এইসব কেরাটাইটিস থেকে নির্মূল পাবো বা বেঁচে যাব। তো এই ধরনের কেরাটাইটিস হলে কী ধরনের সাইন সিমটম পাওয়া যায়? তো যে কোনো কেরাটাইটিস বা কনজাংটিভাইটিসের ক্ষেত্রে কমন একটা সাইন সিমটম থাকে যে চোখ লাল হবে, চোখে জ্বালা পোড়া করবে, পানি আসবে চোখে, রোদে তাকাতে কষ্ট হবে। পেশেন্টটি বলে যে আমি ঘরের বাইরে যেতে পারি না, ঘরের বাইরে গেলে চোখে ঝলকানি লাগে, চোখে ব্যথা হয় অনেক ক্ষেত্রে। তো এই ধরনের সাইন সিমটমগুলো পাওয়া যায়। তো যখন আমরা ডাক্তারের কাছে যাব, তখন ডাক্তার স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে, তার ভিশন চেক করে, এরপরে দেখা যায় যে প্রপার একটা চিকিৎসা দিয়ে থাকে। সাধারণত অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল একটা কাভারেজ দেওয়া হয় কেরাটাইটিসের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এপিথেলিয়াল হিলিংয়ের পর অনেক ক্ষেত্রে ডাক্তাররা স্টেরয়েডও দিয়ে থাকেন। তো এগুলো স্লিট ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে ডাক্তাররা সাধারণত এই ধরনের ট্রিটমেন্টে যায়। তো আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে যে চোখ যখন আপনাদের লাল হবে, জ্বালা পোড়া করবে, চোখে পানি আসবে, আপনারা অবশ্যই দেরি করবেন না এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ চক্ষু হাসপাতালে অবশ্যই যোগাযোগ করবেন।
আর চোখের প্রপার এক্সামিনেশনের মাধ্যমে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।